সন্তানের উপরে পড়ে। তাহলে দেখুন ইসলামও বলতেছে যে নেক সন্তানের জন্য নেককার মা দরকার। নেক সন্তানের আশা করি বলে সন্তানের অন্যতম হক নেক মা। আধুনিক বিজ্ঞান বলতেছে যে হ্যাঁ, একজন সন্তানের চরিত্রের 90 ভাগ গঠিত হয় তার মায়ের থেকে। এখন বলেন, আমি যদি বিবাহের ক্ষেত্রে প্রথম ভুলটা করে বসি যে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে না দিয়ে টাকা, চেহারা আর বংশকে প্রাধান্য যদি দেই, আমি আমার অনাগত সন্তানের হকটা নষ্ট করে ফেলব। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম বিষয় কি? একজন নেককার মা। 2 নাম্বার বিষয়, নেককার মা হওয়ার পরে নেক সন্তান যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আগে বাবা একা দোয়া করেছে, এখন স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে দোয়া করবে। কারণ নেক সন্তান যে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের বাবেল থেকে শামের উদ্দেশ্যে হিজরত করেছেন, বয়স প্রায় 80 কোটায়। ওই সময়টাতে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন নেক সন্তান চেয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চান নাই, তিনি আল্লাহর কাছে বলেছেন, ও রব, আমাকে একজন সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এই সন্তান কেমন সালেহ, কেমন নেককার, যে আল্লাহর আদেশ পালনার্থে বাবার কথায় হাসি মুখে বাবার শরীর নিচে চলে গিয়েছে। বুজুর্গানে দিন বলেন, এই যে ইসমাইল আলাইহিস সালাম বাবার কথায় আল্লাহর আদেশ পালনার্থে হাসি খুশি চেহারা এমন নয়, মোটামুটি বুঝেন, বাবার কাজে সহযোগিতা করতে পারেন, এই রকম বয়সের একজন সন্তান কি হইছে, বাবার কথায় আল্লাহর আদেশ পালনে শরীর নিচে চলে গেছে। কতটা আনুগত্যশীল এই সন্তান। অথচ আমাদের অবস্থা কি? অনেক অভিভাবকের অভিযোগ, অনুযোগ যে হুজুর সন্তান কথা শুনে না। কি শুনে না? কথা শুনে না। এই যে কেন যে শোনে না, এই কথা না শোনার পেছনে আমার আপনার কিছু দোষ আছে না নাই? আমি আপনি সন্তানের আরাম, পোশাক, খাবার সব কিছুর ব্যবস্থাপনা করি, কিন্তু আমি আপনি আল্লাহর কাছে প্রতি নামাজে কয়বার বলি, আয় আল্লাহ, আপনি আমার নেককার সন্তান দেন, আমার সন্তানের দ্বারা আমার চোখের শীতলতা আনয়ন করেন, আমার হৃদয়ের প্রশান্তি দান করেন। এই কথাটা কয়বার বলি? দোয়া কতবার করি? তাহাজ্জুদের জায়নামাজে বসে কয়বার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, সন্তানের জন্য দোয়া করেছি। এই হিসাবটাও আমাদের করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটাও সন্তান প্রতিপালনের অন্যতম একটি অংশ। তাহলে 1 নাম্বার নেককার বিবি হলো। 2 নাম্বার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, এবার সন্তান দুনিয়ায় আসলো। এইবার প্র্যাকটিক্যাল কিছু কাজ আমাকে আপনাকে শুরু করতে হবে। সন্তান দুনিয়ায় আসবার পর সন্তানের কিছু হুকুক আছে, এই হকগুলো আদায় করতে হবে। এরপরে সন্তান একটু বড় হবে, বড় হওয়ার পরে এইবার শুরু হয়ে যাবে মূল তারবিয়া। তাহলে 1 বছরের প্রস্তুতি যখন সুন্দর হয়েছে, আশা করা যায় এই 10 ঘন্টা বা 12 ঘন্টার আয়োজনটাও সুন্দরভাবে শেষ হবে। আগের বিষয়গুলো আমি যথাযথভাবে করে আসছি। সন্তান দুনিয়ায় আসার পরে তার হকগুলো গুরুত্ব সহকারে আদায় করেছি। এইবার সন্তান বড় হয়েছে, এইবার সন্তানের জন্য মূল কয়েকটি বিষয়ের তারবিয়াত দরকার, এবং ওই বিষয়গুলো অভিভাবকের জন্য সন্তানকে শেখানো ফরজ। সে যে অভিভাবক হয় হোক, ইমানদার যদি হয় ফরজ। 1 নাম্বার কি শেখাতে হবে সন্তানকে? কিসের তারবিয়ত দিতে হবে? 1 নাম্বার সন্তানকে ঈমানি তারবিয়ত দিতে হবে, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার তাকে আখলাক শেখাতে হবে। 3 নাম্বার তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার আমল শেখাতে হবে। বলে কমপক্ষে এই 4 বিষয়ের তারবিয়ত, ট্রেনিং, শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের উপরে শরীয়তে ইসলাম ফরজ করে দিয়েছে। বলেন, আমাদের সন্তানদেরকে ঈমান শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নববী আখলাকে গড়ে তোলার দরকার আছে না নাই? ইলম শেখানো দরকার আছে না নাই? মুফতি বানানো ফরজ না, কিন্তু দ্বীনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ওইটুকু তো শেখানো ফরজ।
সাথে সাথে যা শিখলো ওই অনুযায়ী প্র্যাকটিক্যাল তাদেরকে আমল শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আমরা কি করি? সন্তান দুনিয়া আসছে, 3-4 বছর বয়স যখন তার হইছে তখন থেকেই স্বামী স্ত্রী দুইজনে আলোচনা শুরু হয়, ছেলেটারে কি করা যায়। কয় মতলব থাইকা কি হবে, চলেন ঢাকা জায়গা, ওই জায়গায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই জায়গায় দিলে নিজের ঠিকানা শেখার আগে ইংরেজি ভাষা শেখা যাইবে। ওখানে যদি দেন ইংরেজিতে এক্সপার্ট হবে, এরপরে ভালো চাকরি বাকরি পাবে, নাইলে বিদেশে চলে যেতে পারবে। আমরা বুড়া বুড়ি, আমাকে আর কোনো টেনশন নাই। আমি বলি আপনার ফিকির যদি ওইটা হয় তাহলে আপনি প্রস্তুত থাকেন, বুড়াকালে ঘরে না থাকতে হবে বৃদ্ধাশ্রমে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ঠিক কিনা বলেন? তাহলে এই 4 বিষয়ের শিক্ষা সন্তানকে দেওয়া ফরজ, দিতে হবে ফরজ। কোন পদ্ধতিতে দিবেন, কিভাবে দিবেন সেটা পরের হিসাব। এখন দেখুন, বাবা যিনি, তিনি তো কর্মজীবী মানুষ, হয়তো প্রবাসে থাকেন, নাইলে ঢাকায় থাকেন, নাইলে সারাদিন চাকরিতে থাকেন, কাজে থাকেন। বলেন তো, বাবার জন্য এক্সট্রা সময় বের করে ওই সন্তানকে এই 4 বিষয়ের পরিপূর্ণ তারবিয়াত দেওয়া, শিক্ষা দেওয়া কি সম্ভব? সম্ভব না। বলেন তো, মায়ের জন্য কি সম্ভব? সম্ভব না, পরিপূর্ণ সম্ভব নয়। তার 3 বেলা রান্না, বাড়ির অন্যান্য কাজ সব কিছু শেষ করে নিজেই তো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া তার জন্য কঠিন। তাহলে কোথায় দেওয়া যায়? তাহলে দিবেন আমাদের প্রাইমারি স্কুলগুলায়। ওই জায়গায় দিলে আমাদের সন্তান ঈমান, আখলাক, ইলমার আমলে সুন্দর পাকা পোক্ত হয়ে যাবে। হবে? একটা সময় তো প্রাইমারিতে যা ছিল এখন তো তা নাই। এখন তো চায় যে এই জেনারেল কারিকুলামকে যেন ইসলাম শূন্য করা যায়। নাস্তিকবাদী মার্কা ওই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের অপচেষ্টা সব সময় চলতে থাকে। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল? আমরা শেখাতে পারতেছি না। প্রাইমারি স্কুলে দিলে ওখানেও শিখবে না, কিন্তু সন্তানকে তো এই 4 বিষয়ের তারবিয়াত দেওয়া ফরজ। কি জোরে বলেন? যদি না দেই কিয়ামতে জবাবদিহিতা আছে না নাই? সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়, জাহান্নামী হয়, তাইলে আমি যদি হাজী হই, আলেম হই, কোনো লাভ নাই। আগে আমারে বলবে আল্লাহ ওনার কারণে আমার আজকে অবস্থা। তাহলে কি করতে হবে? বলে আমাদের প্রত্যেকের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সন্তানকে যেহেতু ঈমান শেখানো, আখলাক শেখানো, ইলম শেখানো, আমল শেখানো এটা দরকার। যেই প্রতিষ্ঠানগুলোতে শেখায়, আমি আমার সন্তানদেরকে কমপক্ষে এই বিষয়গুলো শেখানোর জন্য ওই প্রতিষ্ঠানে ভর্তি করব। আলহামদুলিল্লাহ, এখন আমাদের দেশে যেই মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চাদের ঈমান শেখানো হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন, হয় কি হয় না? বলেন, আখলাক শেখানো হয় কি হয় না? হয়। ইলম শেখানো হয় কি হয় না? হয়। আমল শেখানো হয়। তার মানে এই 4 বিষয়ের পরিপূর্ণ তারবিয়াত একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছাড়া আর কোথাও দেওয়া হয় না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার তো ইচ্ছা আমি আমার ছেলেটারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আপনার আশা পূরণ করার সুযোগও তো আছে, কোনো অসুবিধা নাই। আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে সন্তানদেরকে শুধুমাত্র এই বিষয়গুলো শেখানো হয় না, এই বিষয়গুলোর সাথে সাথে জেনারেল কারিকুলামে যেই পড়া আছে এইগুলোও স্কুলের চাইতে আরো ভালোভাবে শেখানো হয়। ঠিক কিনা বলেন? একটা সময় আমরা দেখছি যখন পিএসসি ছিল, এখন তো নাই, অনেক নুরানি মাদ্রাসার ছাত্ররা স্কুলের মাধ্যমে পিএসসি পরীক্ষা দিত। দেখা যায় তো এক স্কুলে 70 জন পরীক্ষা দিয়েছে, 68 জন গোল্ডেন এ প্লাস পাইছে। দেখা যায় তো এই 68 জনের মধ্যে 65 জনই পাশের নুরানি মাদ্রাসার ছাত্র। এরা প্র্যাকটিক্যাল ভাবে সবকিছু শিখে। এখন আপনি আপনার সন্তানটাকে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলেন, নুরানি মাদ্রাসায় পড়ানোর পর এরপরে আপনি তার স্কুলে দিয়েছেন, কোনো অসুবিধা নাই। কারণ ঈমান তার অন্তরের মধ্যে গেঁথে গেছে, তার ঈমানের শিক্ষা ওইখান থেকে পাইছে, ওইখান থেকে সে ইলম শিখেছে, নববী আখলাক তার মধ্যে ঢুকছে, সাথে সাথে আমল সে শিখেছে। আশা করা যায় এই ছেলে পৃথিবীর যেখানেই যাক না কেন তার শেকড়কে সে ভুলবে না। হয়তো সে পৃথিবীর বিভিন্ন দেশে যাবে যেখানে নাস্তিকতা, পাপাচার এগুলো অবাধে করা যায়, জেনা ব্যভিচার অবাধে চলে, কিন্তু তার মধ্যে ওই যে আপনি ঈমানের ভ্যাকসিন দিয়েছেন,
আখলাকের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, ইলমের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, আমলের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। যেমন কিছু ভ্যাকসিন আছে কিছু রোগ থেকে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে হেফাজত করে, বলে এই 4 বিষয়ের ভ্যাকসিন আপনার ওই সন্তানকে মৃত্যু পর্যন্ত নাস্তিক্যবাদ আর কুফরি থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, আমরা চাই যে আমাদের সন্তানেরা নেককার হবে, দিনদার হবে। আমি বার্ধক্যকালে চাই না যে আমি আমার সন্তানের কাছে বোঝা হয়ে যাব, এটাও চাই না কিয়ামতের দিন আমি আমার সন্তানের কারণে ওই কিয়ামতের ময়দানে অপমানিত হব। আমি আপনি যদি না চাই তাহলে অবশ্যই অবশ্যই সন্তানদেরকে এই বিষয়গুলোর আলোকে যদি গড়ে তুলতে পারি, এই সন্তান আমার দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। শুধু তাই নয়, আমি আপনি যখন দুনিয়ায় থাকবো না, সন্তান যদি আলেমও না হয়, অন্য কারো কাছে গিয়ে আমার আপনার জন্য দোয়া চাওয়া লাগবে না। ও প্রত্যেক নামাজে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমি আপনি যদি দুনিয়া থেকে যাবার পর সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, কিন্তু দোয়া করার মতো একটা সন্তান বানায় যাইতে পারলাম না, ওই অভিভাবকের মতো ব্যর্থ অভিভাবক আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? তাই আমরা ব্যর্থ অভিভাবক যদি না হতে চাই, আগামী প্রজন্মকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা কমপক্ষে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। তাহলে আশা করা যায় এই সন্তান আমার দুনিয়া আখিরাতের প্রকৃত সম্পদে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।